আপনার ব্রেন কি হ্যাক হচ্ছে? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটি চামড়ার বল চালে জড়ালো কি জড়ালো না, একটি কাঠের ব্যাটে বল লেগে বাউন্ডারি পার হলো কি হলো না, তাতে আপনার বা আমার জীবনে কি আসে যায়? অথচ কিছুদিন আগে আমরা দেখেছি প্রিয় দল হেরে যাওয়ার পর এক তরুণ নিজের জীবনটাই শেষ করে দিল। কেউ স্টক করছে, কেউ মারামারি করছে, কেউ আবার ট্রল করে শান্তি পাচ্ছে। কিন্তু যারা খেলা দেখে না, বুঝে না, তারা দিব্যি শান্তিতে ঘুরে বেড়াচ্ছে, রিল্যাক্সে আছে। তাহলে আমরা যারা খেলা দেখছি, আমাদের মস্তিষ্ক নিয়ে আসলে কি হচ্ছে? কেন আমরা একটা বিনোদনের পিছনে নিজেদের জীবন আর আবেগকে বন্ধক রাখছি? আজ কথা বলবো এর পিছনে কিছু অন্ধকার মনস্তত্ত্ব আর বাস্তব সত্য নিয়ে। মনোবিজ্ঞানে একটা তথ্য আছে যাকে বলা হয় সোশ্যাল আইডেন্টিটি থিওরি। আমরা যখন কোনো দলকে সাপোর্ট করি, আমাদের অবচেতন মন ওই দলটাকে নিজের একটা অংশ বানিয়ে ফেলে। দল জিতলে আমাদের মনে হয় আমরাই জিতেছি। একে বলে অন্যের গৌরবে নিজেকে গৌরবান্বিত করা। এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের কিছু হরমোন, যেমন ডোপামিন আর কর্টিসল। প্রিয় দল ভালো খেললে মস্তিষ্ক ডোপামিন দেয়, আমরা চরম আনন্দ পাই। আর দল হারলে বা চাপে পড়লে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয়, আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই তখন। যার ফলে সেই ব্রাজিলিয়ান নিজ ফ্যান ঘরে ফ্যানের সাথে ঝুলে নিজের জীবন শেষ করেছেন রতন নামের এই ব্রাজিল সমর্থক। মাঠে 11 জন পেশাদার খেলোয়াড়, যারা হারুক বা জিতুক মাস শেষে কোটি কোটি টাকা পকেট ভরছে, আর গ্যালারিতে বা টিভির সামনে বসে রক্তচাপ বাড়াচ্ছে আমরা সাধারণ দর্শক, যাদের পকেট থেকে উল্টো টাকা খসে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, খেলা তো বিনোদন, কিন্তু এই বিনোদন কি আসলেই পরিষ্কার? গত কয়েকদিনের ম্যাচগুলোর দিকে তাকান। বড় বড় দলগুলোর পক্ষে যেভাবে বিতর্কিত সিদ্ধান্ত যায়, রেফারি বা আম্পায়ার যেভাবে ছোট দলগুলোকে বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেয়, তা কি আসলেই কাকতালীয়? আসলে তা নয়। আধুনিক খেলা এখন আর সেফ খেলা নয়, এটা বিলিয়ন ডলারের কর্পোরেটর ব্যবসা। ফিফা বা আইসিসির মতো সংস্থাগুলো চলে স্পন্সরশিপ আর ভিউয়ারশিপের টাকায়। বড় বড় দলগুলো যতক্ষণ টিকে থাকবে, তত বেশি মানুষ দেখবে, বিজ্ঞাপন তত বেশি বিক্রি হবে। সহজ কথাই, বড় দল বিদায় নেওয়া মানে স্পন্সরের কোটি কোটি টাকা লোকসান। তাই একটা অদৃশ্য বাণিজ্যিক চাপ সবসময় কাজ করে যেন বড় দলগুলো সুবিধা পায়, আর আমরা সাধারণ মানুষ আবেগ, সময় এবং মানসিক শান্তি নষ্ট করছি। কিন্তু গল্পটা শুধু ফুটবলের মাঠ বা ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটু গভীরভাবে চিন্তা করুন। ইসলামে শেখ জামানায় সবচেয়ে বড় ফিতনা বলা হচ্ছে দাজ্জালের ফিতনাকে। দাজ্জাল হুট করে এসেই মানুষকে দাস বানাবে না, তার আসার আগে মানুষকে মানসিকভাবে অবশ করার একটি সিস্টেম তৈরি করা হয়েছে। সেই সিস্টেমের মধ্যেই আমরা কিন্তু এখন আবদ্ধ আছি। সেই অনর্থক বিনোদনের এই মুখ হলো সেই সিস্টেমের একটি অংশ। দেখুন, একটি দল জিতুক বা হারুক, আমরা জাস্ট শুধু আনন্দ পাই, কিন্তু সেই দলের জন্য আমরা নিজের জান দিয়ে ফেলি, আমরা স্ট্রোক করে ফেলি। আমাদের নিজের মনকে কত রোগ তারা অবশ করে ফেলছে, একটু চিন্তা করুন এই বিষয়টা। তাহলে একবার ভাবুন, দাজ্জাল যখন এক হাতে রুটি আর এক হাতে পানি নিয়ে কথিত জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, চরম ক্ষুধা আর দুর্ভিক্ষের সময় যখন সে অলৌকিক ক্ষমতা দেখাবে, তখন যে ব্যক্তি আজ একটা ফুটবল ম্যাচের সামান্য কষ্ট বা লোভ সামলাতে পারে না, সে কিভাবে দাজ্জালের সেই মহা সংকট আর ফিতনার সামনে নিজের ঈমান টিকিয়ে রাখবে? একটু গভীরভাবে চিন্তা করুন তো। আজ যদি আমরা এই বিনোদনের কৃত্রিম মায়ের কাছে হেরে যাই, তবে দাজ্জালের মতো মহাশত্রুর সামনে দাঁড়ানোর আত্মিক শক্তি কি আমাদের থাকবে?
তাই সময় এসেছে জেগে ওঠার। খেলাকে খেলার মাঠেই রাখুন, বিনোদনকে বিনোদনের গতিতেই সীমাবদ্ধ রাখুন। একে নিজের জীবনের উপর, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ নিতে দেবেন না। আজই নিজের নফস বা কুপ্রবৃত্তির সাথে জিহাদ শুরু করুন। নিজের চোখ, কান আর মনকে এই অনর্থক মোহ থেকে মুক্ত করুন, কারণ আজকের এই ছোট ছোট আত্মনিয়ন্ত্রণই ভবিষ্যৎ জীবনের বড় বড় ফিতনা থেকে আমাদের ঈমানকে রক্ষা করবে।